হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাইদ আলামিন টাচের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ করবেন এবং কি আমি কিভাবে রিমুভ করে থাকি। আমিও কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করে থাকি এবং কি আমার দেখা মতে অনেক ইউটিউবারই কিন্তু গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও করে থাকে, পরে কিন্তু তারা ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে। তো আপনিও চাইলে আপনিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনার একটি অ্যাপস প্রয়োজন হবে। সেই অ্যাপসটি হলো কাইনমাস্টারের ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও আপনারা প্লে স্টোর থেকেই কাইনমাস্টার লিখে সার্চ দিলেই সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো সেখান থেকেও কিন্তু আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমরা কেন চেঞ্জ করব? কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন আমার যে স্ক্রিনটা আছে, ব্যাক স্ক্রিনটা, সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। এটার আগে ছিল কিন্তু গ্রিন স্ক্রিন। তো আমি গ্রিন স্ক্রিনটা কিন্তু চেঞ্জ করে আমার এই পিছনে যেই ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু আমি লাগিয়েছি। আপনারা চাইলে আরো সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা যদি চান ক্রমে বা গুগলে যদি সার্চ দেন ব্যাকগ্রাউন্ড লেখে বিভিন্ন ধরনের অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এবং কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলেও কিন্তু পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এবং কি আপনার ভিডিওটাও কিন্তু খুব কোয়ালিটিফুল দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটি জরুরি বিষয়। তো যারা ইউটিউবার আছেন তারা অবশ্যই এটা করে থাকবেন। তো এটা কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাতে হলে আমাকে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যেতে হবে। তো চলুন সরাসরি চলে যাই মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে আমি এখন দেখাবো কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো সেক্ষেত্রে একটি প্রজেক্ট নিতে হবে। তো এখানে আমি একটি প্রজেক্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে 16.9 আমি একটি প্রজেক্ট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড একটি ফটো দরকার। তো আমি যে ব্যাকগ্রাউন্ড ফটোটি আমার ব্যাকগ্রাউন্ডে রাখতে যাচ্ছি সেই ফটোটি এখান থেকে ইনপুট করতে হবে। তো মিডিয়াতে চলে গেলাম। মিডিয়াতে চলে যাওয়ার পর আমার যে ফটোটি আছে সেই ফটোটি আমি এখান থেকে নিয়ে নিব। ফটোটি নেওয়ার পর এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমার ফটোটি যেহেতু একটু ছোট আছে সেই ফটোটি আমি একটু টেনে বড় করে দেব। টেনে বড় করে দেওয়ার পর এখান থেকে আমি আরেকটু আমার সাইজ বাড়িয়ে নিচ্ছি। আপনার ভিডিও অনুসারে আপনি আপনার এই ভিডিও ব্যাকগ্রাউন্ড পিকচারটি আপনি বাড়িয়ে নেবেন। তো আমি এখান থেকে 30 সেকেন্ডের একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি। তো এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন। তো আপনি যে ভিডিওটি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে ইনপুট করতে হবে। সেক্ষেত্রে আপনার এখান থেকে যে লেয়ার অপশনটি আছে লেয়ার অপশনে ক্লিক করে আপনার ওই ভিডিওটি ইনপুট করতে হবে। এই মিডিয়াতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যেই ভিডিওটি আছে সেই ভিডিওটি আপনি এখান থেকে ইনপুট করে দিবেন। তো আমি প্রথম ভিডিওটাই ইনপুট করে দিচ্ছি। তো ভিডিওটা ইনপুট করার পর ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি মার্কিং চিহ্ন আসছে। তো সেক্ষেত্রে আমি এটি ফুল স্ক্রিন করে দেবো। আপনারা চাইলে এভাবে টেনে ছোট বড় করে নিতে পারবেন। আর যদি আপনারা এভাবে না করতে চান তাহলে এখানে এই যে মাঝখানে যে অপশনটি আছে এখানে বড় করার সিস্টেম আছে, এখানে এই দ্বিতীয় নম্বর অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা কিন্তু পুরোটাই ভিডিও জুড়ে কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এখান থেকে আবার টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এই ভিডিওটি বাকিটুক ফেলে দিব। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এই পুরোটা। তো এই ভিডিওটার উপরে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ক্রোমা কিতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্রোমা কিটা অন করে দিলে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কিন্তু দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমার সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখানে আপনারা আরেকটু কাস্টমাইজ করে নিতে পারবেন, ছোট বড় কমিয়ে বাড়িয়ে একটু আপনারা কাস্টমাইজ করে নেবেন আপনাদের মতো। তো আমি এখান থেকে একটু কমিয়ে বাড়িয়ে দিচ্ছি। দেওয়ার পরে যে আমার পুরো ছবিটা যখন সাদা হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে আপনার এডিটিং করাটা সুন্দর হয়েছে। তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা ভালো দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটু কাস্টমাইজ করতে হবে এখান থেকে। আপনারা চাইলে এখানে যে দ্বিতীয় নাম্বার অপশনটা আছে ডিটেল করবা, এটার থেকে আপনারা কিন্তু চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এটা নেওয়ার পর আমি এখন ভিডিওটি প্লে করব। তো ভিডিওটি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে যে সবুজ ব্যাকগ্রাউন্ডটি ছিল সেটি কিন্তু এখন আর নেই। তো পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু দেখতে আরও সুন্দর ও আকর্ষণীয় দেখা যাচ্ছে। চাইলে কিন্তু আপনারা এভাবেই আপনার ফোনের সাহায্যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড লাগাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।